ট্রেইলারের একদম প্রথম শটটির দিকে লক্ষ্য করুন। একটি কোনো একটি রেখা আস্তে করে চলে যাচ্ছে। সেটা ক্যামেরার উপরে পড়েছে। আসলে এটা কিন্তু ক্যামেরার উপরে পড়ার কথা না। দেখুন লক্ষ্য করে। মূলত ক্যামেরার অ্যাঙ্গেলটি ভুল হওয়ার কারণে কিন্তু এই রেখাটা দেখা যাচ্ছে। এবার পূজাচেরির এই শটটি লক্ষ্য করুন। তাকে একটি রোগা চেহারা দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং তাকে টেনশন একটা চেহারা। কিন্তু তার মেকআপটা এমনভাবে করা হয়েছে, পুরা মেকআপটি যেন ভেসে উঠেছে তার মুখের উপরে। কোনোভাবেই মেকআপটি তার শরীরে বসেনি এবং পারফেক্ট মনে হচ্ছে না। এই শটটা কিন্তু আরো ভয়ংকর। দেখে বোঝা যাচ্ছে যে এই সিনেমাতে সে একটি বন্দী চরিত্রে অভিনয় করছে আরিফিন নিশো। কিন্তু এত সুন্দর সেলাই করা জায়নামাজ সে কোথায় পেল? দেখুন লক্ষ্য করে। আগের শটে যেমনটি বলেছিলাম জায়নামাজ সেলাইয়ের কথা, কিন্তু এই শটটিতে দেখুন সে মাথায় টুপি নেওয়ার কোনো কিছু পায়নি। অর্থাৎ টুপি না পাক কিন্তু একটা কোনো কিছু মাথায় বাঁধার জন্য তো পাবে। যেহেতু সেলাই করা জায়নামাজ পেয়েছে, তার যেকোনো একটি পোশাক, পুরান পোশাক হলেও তার মাথার বাঁধা দরকার ছিল। তা না হলে এই শটটি কিন্তু পরিপূর্ণ মনে হচ্ছিল না। এবার এই শটটি লক্ষ্য করুন। পুরো সিনেমাটি কিন্তু করা হয়েছে আফগানিস্তানে এবং গরমের ভিতরে মরুভূমির কিছু চিত্র দেখানো হয়েছে। কিন্তু দিনের বেলায় আসলে আফগানিস্তানে প্রচুর গরম পড়ে। এখানে দেখানো হয়েছে গরমে শীতের পোশাক পরে থাকার, এবং রাত্রেবেলা আফগানিস্তানে প্রচুর শীত পড়ে। শীতের বেলায় একদম নরমাল কিছু পোশাক দেখানো হয়েছে। যাই হোক, এসব ভুলভাল কথা। যদি আপনি বাংলাদেশের চলচ্চিত্রের কথা ভাবেন, তাহলে এই সিনেমাটির ১ম যে ট্রেইলার দেখানো হয়েছে সেটা কিন্তু অসাধারণ এক কথায়। বিশেষ করে আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে। এই ধরনের চলচ্চিত্র কিন্তু বাংলাদেশে এর আগে হয়নি। এবং আমার ধারণা এই সিনেমাটি বাংলাদেশের ইতিহাসে চলচ্চিত্রে একটি অসাধারণ দিনক্ষণ হয়ে থাকলো। এবং আমরা অবশ্যই কামনা করব এই সিনেমাটি সাফল্য অর্জনের। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথে থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।